নমস্কার, আমি সুপ্রিয়া। আজ শ্রীরামকৃষ্ণ জীবনীর উপসংহার। ঠাকুরের মহাপ্রস্থানে তাঁহার মন্ত্রশিষ্যবর্গ অতিশয় বিহ্বল ও ম্রিয়মাণ হইয়া পড়িলেন, কিন্তু স্বল্পকাল মধ্যেই তাঁহাদের হৃদয় এক নূতন আশা ও উদ্দীপনায় ভরিয়া উঠিল। তাঁহারা এই সংকট মুহূর্তে ঠাকুরকে আরও ব্যাপক ও ঘনিষ্ঠভাবে অনুভব করিতে লাগিলেন। ঠাকুর জীবদ্দশায় তাঁহাদিগকে বহুবার বলিয়াছিলেন, মৃত্যু শুধু দেহের, আত্মার জন্ম মৃত্যু নাই। ঠাকুরের পার্থিব দেহের অবসান ঘটিয়াছে বটে, কিন্তু তাঁহারা অন্তর্দৃষ্টি সহায়ে বুঝিতে পারিলেন তিনি তাঁহাদের প্রত্যেকের হৃদয়ে উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত রহিয়াছেন। তাঁহারা অচিরে তাঁহার দিব্য স্পর্শ অনুভব করিয়া প্রাণে অতুল শান্তি ও সান্ত্বনা পাইতে লাগিলেন। দাহকার্য সমাপনান্তে তাঁহারা ঠাকুরের ভস্মাবশেষ ও পূতাস্থি একটি পাত্রে সংগ্রহ করিলেন এবং উহা মস্তকোপরি রাখিয়া জয় ভগবান শ্রীরামকৃষ্ণজি কি জয় ধ্বনি করিতে করিতে কাশীপুর উদ্যানবাটিতে ফিরিয়া আসিলেন। উদ্যানে পৌঁছিয়াই তাহাদের প্রধান চিন্তা হইল, কেমন করিয়া ঠাকুরের পবিত্র চিতাভস্ম ও অস্থি সংরক্ষিত করা হইবে। অনেক চিন্তার পর গঙ্গা তীরে একখণ্ড জমি ক্রয় করিয়া উহা সেখানে প্রথিত করিয়া রাখাই অধিকাংশের সিদ্ধান্ত হইল। কিন্তু অর্থাভাবে তখনই তাহা কার্যে পরিণত করা সম্ভব হইল না। কাঁকুড়গাছিতে ভক্ত রামচন্দ্র দত্তের যে উদ্যানবাটিতে ঠাকুর একবার পদার্পণ করিয়া আনন্দোৎসব করিয়াছিলেন, গৃহী ভক্তগণ সেই বাগানবাটিতে ঠাকুরের ভস্মাবশেষ রাখাই স্থির করিলেন। কিন্তু ঠাকুরের যুবক শিষ্যবৃন্দের তাহা মনঃপূত হইল না। তাহারা ভস্ম ও অস্থির অধিকাংশ কলিকাতা বাগবাজার পল্লীর বলরাম বসুর গৃহে পাঠাইয়া দিলেন এবং স্থির করিলেন, সুযোগ উপস্থিত হইলে অদূর ভবিষ্যতে এই পবিত্র ভস্ম ও অস্থি গঙ্গা তীরে প্রথিত করিয়া নিত্য পূজাদির স্থায়ী ব্যবস্থা করিবেন। ভস্মের অবশিষ্টাংশ শুভ জন্মাষ্টমী দিবসে গৃহী ও যুবক ভক্তগণ মিলিত হইয়া কাঁকুড়গাছি উদ্যানে বিহিত প্রচারে সংস্থাপিত করিলেন এবং ভক্তপ্রবর রামচন্দ্র সেই দিন হইতেই এই পবিত্র প্রতীক অবলম্বনে ঠাকুরের নিয়মিত পূজার্চনার সুব্যবস্থা করিলেন। যুবক ভক্তবৃন্দের মধ্যে যাহারা কাশীপুর উদ্যানবাটিতে অবস্থান করিয়া ঠাকুরকে অহর্নিশ সেবা করিয়াছিলেন, তাহার অন্তর্ধানের পর তাহাদের অনেকেই অনিচ্ছা সত্ত্বেও ক্রমে ক্রমে স্ব-স্ব-গৃহে ফিরিয়া গেলেন। কিন্তু ঠাকুর তাহাদের অন্তরে যে ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা প্রজ্বলিত করিয়া গিয়াছেন, তাহা সহজে নির্বাপিত হইবার নহে। তাহারা উপযুক্ত কালের প্রতীক্ষায় জীবন কাটাইতে লাগিলেন। বুড়োগোপাল, তারক, লাটু প্রমুখ কয়েকজনের ফিরিয়া যাইবার স্থান ছিল না। ঠাকুরের পরম গৃহী ভক্ত সুরেন্দ্রনাথ ত্যাগী ভক্তগণকে একটি নির্দিষ্ট স্থান সংগ্রহের জন্য দিনের পর দিন প্রোৎসাহিত করিতে লাগিলেন, যাহাতে তাহারা ঠাকুরের পূজা, ধ্যান, জপ, তপস্যাদি সহায়ে সেখানে নিয়মিত জীবনযাপন করিতে পারেন এবং গৃহী ভক্তগণও অবসর সময়ে তাহাদের পবিত্র সঙ্গ লাভ করিয়া প্রাণের জ্বালা জুড়াইতে পারেন। সুরেন্দ্রনাথ ইহার সমগ্র ব্যয়ভার বহন করিতেও প্রস্তুত হইলেন। অসহায় যুবক ভক্তগণ অকুলে কুল পাইলেন। অনেক অনুসন্ধানের পর
কলিকাতার উত্তরাংশে বরানগর অঞ্চলে একটি অতি পুরাতন বাড়ি তদুদ্দেশ্যে ভাড়া লওয়া হইল এবং সুরেন্দ্রনাথ প্রথমে 30 টাকা, পরে 100 টাকা পর্যন্ত প্রতি মাসে অর্থ সাহায্য করিয়া ঠাকুরের ত্যাগী ভক্তগণের থাকিবার একটা স্থায়ী ব্যবস্থা করিয়া দিলেন। ছোটগোপাল কাশীপুর উদ্যানবাটি হইতে ঠাকুরের ব্যবহৃত গদি ও অন্যান্য জিনিসপত্র লইয়া বরানগরে বাসা বাড়িতে চলিয়া আসিলেন। তারকও বৃন্দাবন হইতে প্রত্যাবর্তন করিয়া ওই স্থানেই উপস্থিত হইলেন। কিয়ৎকালের মধ্যেই নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, যোগিন, কালী ও লাটু নবপ্রতিষ্ঠিত এই মঠে সমবেত হইয়া অদম্য উৎসাহে কঠোর তপস্যায় আত্মনিয়োগ করিলেন। ক্রমে হরিপ্রসন্ন, সুবোধ, গঙ্গাধর এবং হরিনাথ আসিয়া গুরুভ্রাতাগণের সঙ্গে মিলিত হইয়া মহাব্রত উদযাপনে তৎপর হইলেন। পূর্ব সিদ্ধান্তানুযায়ী ঠাকুরের পুতাস্থি বলরাম বাবুর বাটি হইতে অচিরে আনয়নপূর্বক বরানগর মঠে যথোপচারে প্রতিষ্ঠিত করা হইল এবং শশী শ্রী শ্রী ঠাকুরের নিত্য পূজার ভার গ্রহণ করিলেন। অন্যান্য গুরু ভাতৃগণ নরেন্দ্রনাথের তত্ত্বাবধানে আশ্রমের সকল কার্য নিজেদের মধ্যে ভাগ করিয়া সংঘবদ্ধভাবে মঠ পরিচালনা করিতে লাগিলেন। শ্রী শ্রী ঠাকুরের জ্বলন্ত ত্যাগ আদর্শে অনুপ্রাণিত হইয়া তাহারা অনতি বিলম্বে বিরজাহোম সম্পাদন করিয়া আনুষ্ঠানিকভাবে সন্ন্যাসব্রত গ্রহণ করিলেন এবং পূর্বাশ্রমের নাম পরিবর্তন করিয়া সন্ন্যাসী সম্প্রদায় বিহিত চিহ্ন ও নামাদি ধারণপূর্বক হিন্দু ধর্মের অত্যুচ্চ আদর্শের বেদিমূলে জীবন উৎসর্গ করিলেন। সদ্য প্রতিষ্ঠিত বরানগর মঠ অচিরে তপস্যার পুণ্যপীঠ হইয়া দাঁড়াইল। এই পবিত্র পরিবেশের মধ্যে নবীন সন্ন্যাসী গোষ্ঠী যেভাবে কৃচ্ছ সাধনে ডুবিয়া গেলেন তাহা বাস্তবিকই অতুলনীয়। একদিকে অর্থাভাব, কৌপিনমাত্র সম্বল, অন্যদিকে আত্মীয় স্বজনের গঞ্জনা, সুদুর্লভ ভিক্ষা। কতদিন তাহাদের অনাহারে অনিদ্রায় কাটিয়াছে, কেবলমাত্র বিল্বপত্রাদি সিদ্ধ করিয়া ক্ষুণ্ণিবৃত্তির ব্যবস্থা হইয়াছে। তীব্র বৈরাগ্যপূর্ণ অন্তরে ভগবৎ ধ্যান, কীর্তন ও পূজা পাঠে দিবারাত্র কেমন করিয়া কাটিয়া যাইত তাহা তাহারা অনেক সময় বুঝিতেই পারিতেন না। শ্রীরামকৃষ্ণের প্রতি গভীর অনুরাগে তাহাদের ঐহিক সুখ ভোগেচ্ছা কোথায় ভাসিয়া গেল? মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এই মহামন্ত্রে দীক্ষিত সন্ন্যাসী বৃন্দের তপস্যা সম্ভূত সমগ্র শক্তি অচিরে তাহাদিগকে অতুল প্রেম ও শান্তির অধিকারী করিয়া তুলিল। বস্তুত এই নবীন সন্ন্যাসীদের প্রত্যেকের জীবন ঠাকুরের এক বা একাধিক ভাবের প্রকৃষ্ট রূপায়ণ। সত্যোপলব্ধির উন্মাদনায় তাহারা দিকে দিকে ছড়াইয়া পড়িলেন। সংঘনায়ক স্বামী বিবেকানন্দ ঠাকুরের তথা ভারতের আধ্যাত্মিক সম্পদ বিশ্ব দরবারে পরিবেশন করিয়া শিকাগো ধর্ম মহাসভাকে মহিমান্বিত করিয়া তুলিলেন। গৈরিক উষ্ণিষধারী সন্ন্যাসী কণ্ঠে ভারতের মর্মবাণী যেদিন শিকাগো মহাসভায় মেঘমন্দ্রে ধ্বনিত হইল, সেই স্মরণীয় দিনে প্রতীচ্য জগৎ ভারতের সর্বজনীন উদার আদর্শকে সশ্রদ্ধ অভিনন্দন জানাইল। বিশ্বসভায় ভারতের গৌরবাসন প্রতিষ্ঠিত হইল। ত্যাগ ও সেবাই ভারতের মূল মন্ত্র। আধ্যাত্মিকতাই মানবের স্থায়ী কল্যাণের নিদান। তাই আজ ভারত বহুবিধ বিপ্লব এবং বিপর্যয়ের মধ্যেও সঞ্জীবিত ও উন্নতশীল।
তাই ভারত মাতার সন্ন্যাসী সন্তানগণ ভারতের গৈরিক পতাকা চিরকাল দূর দূরান্তরে বহন করিয়া মানবকে প্রকৃত শান্তির পথ প্রদর্শন করিয়া আসিতেছে। সমাপ্ত। ধন্যবাদ। যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর একটা ছোট্ট অনুরোধ, কমেন্টটা অবশ্যই করবেন যাতে ছোট ছোট খুঁতগুলো শুধরে নিয়ে আমার এই পরিবেশন সমৃদ্ধ করতে পারি। ধন্যবাদ।